মাধ্যমিক 2026 ব্রহ্মাস্ত্র 5 মিনিটের রিভিশনের এপিসোড নাম্বার 6 শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকে জানিস মাধ্যমিকের ভৌত বিজ্ঞানকে অ্যাডভেঞ্চার একাডেমি খেয়ে ফেলেছে। ভৌত বিজ্ঞানের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের চ্যানেলের মধ্যে ডিসকাস হচ্ছে, ভবিষ্যতেও হবে। তোরা এই চ্যানেলটা কেমন একটা জায়গায় নিয়ে চলে গেছিস যেখানে সবাই বলতে বাধ্য হচ্ছে মাধ্যমিক ভৌত বিজ্ঞান মানেই অ্যাডভেঞ্চার একাডেমি। এটা শুধুমাত্র হয়েছে তোদের জন্য। তোরা বলেছিস দাদা এত কিছুর মাঝে আমাদের 5 মিনিট রিভিশনটা হারিয়ে গেল। আরে ভাই হারাইনি, চলে এসছে অ্যাডভেঞ্চার একাডেমি স্পেশাল 5 মিনিট রিভিশন এপিসোড নাম্বার 6। চল প্রথম প্রশ্ন শুরু করা যাক। উৎসর্গীকৃত অ্যানোড রূপে কোন ধাতু ইউজ করা হয়? তোদের কাছে বাচ্চা হয়ে গেছে এইসব প্রশ্ন। ম্যাগনেসিয়াম ইউজ করা হয়। নেক্সট, প্যারাফিন কোন শ্রেণীর যৌগ? প্যারাফিন অ্যাকচুয়ালি অ্যালকেন শ্রেণীর যৌগ। রেকটিফাইড ফিল্ডে ইথানলের পরিমাণ কত? 95.6%। উড অ্যালকোহলের সংকেত, উড অ্যালকোহলটা অ্যাকচুয়ালি হচ্ছে মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহলের সংকেত কি ভাই? একটাই কার্বন থাকবে, তাহলে CH3OH। নেক্সট, গ্রেইন অ্যালকোহলের সংকেত কি? এইটা অ্যাকচুয়ালি হচ্ছে ইথাইল অ্যালকোহল, CH3CH2OH। যারা জিজ্ঞাসা করবি দাদা এটা কি ইথাইল অ্যালকোহল কেন বলে, কারণ এইটুকু পার্টের নাম হচ্ছে ইথাইল, আর এটা তো অ্যালকোহলকে প্রকাশ করছে সেই কারণে। নেক্সট, CH3O CH3 আইউপিএসসি নাম কি? এটা আমি আগের দিন ধামাকা ব্যাচের মধ্যে করিয়েছিলাম এলএকিউ করা থেকে। দেখ ভাই এইটুকু জায়গাকে তোরা যেহেতু ইথারের নামকরণ করিসনি, যেহেতু তোদের সিলেবাসের মধ্যে নেই, বাট এগুলো তাও দিচ্ছে। দেখা যাক CH3O CH3, একটু ভালো করে মন দিয়ে শোন। এইটুকু পার্টের নাম কি বলতো? দেখ এই CH3 নাম মিথাইল, মিথাইলের সাথে অক্সিজেন আছে, এই জন্য এইটুকু পার্টের নাম হচ্ছে মিথক্সি। এইবার একটুখানি আমাকে বল, এই মিথক্সি পার্টটা যে বসেছে কার পরিবর্তে বসেছে? এখানে যদি মিথক্সি না থাকতো তাহলে কি বসতো? তুই জানিস কার্বনের সাথে যদি কেউ না থাকে তাহলেও 4টে হাইড্রোজেন থাকে। তার মানে অ্যাকচুয়ালি 3টে হাইড্রোজেন রয়েছে, মানে একটা হাইড্রোজেনকে সরিয়ে এই মিথক্সি পার্টটা বসেছে। মিথক্সি পার্টটা না থাকলে এই পুরোটার সংকেত হতো CH4, এটা হয়ে যেত মিথেন। এই জন্য এই পুরোটার নাম হচ্ছে মিথক্সি মিথেন। এইটাই হচ্ছে এর আইউপিএসসি নেম। কি বললাম? মিথক্সি মিথেন। কমপ্লিট। গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন ধাতু ব্যবহার করা হয়? জিঙ্ক ইউজ করা হয় ভাই। প্রজ্বলক মিশ্রণে কারা কারা থাকে? পটাশিয়াম ক্লোরাইড, বেরিয়াম পারঅক্সাইড আর ম্যাগনেসিয়াম। নেক্সট, খনিজ মল প্লাস বিগালক যোগ করলে কি পাওয়া যায়? ধাতু মল পাওয়া যায়। তোরা বল দেখি ধাতু মলটা কোন শ্রেণীর যৌগ? নেক্সট বলছে কোন কোন আয়ন মরচে পড়ার হারকে বাড়ায়? একটা আমি লিখছি Cl-, একটা তোরা লেখ কমেন্ট সেকশনে। ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দ্রবণ কোন যৌগের শনাক্তকরণে ব্যবহার করা হয়? অবশ্যই H2S এর শনাক্তকরণে ব্যবহার করা হয়। তোরা একটু বল দেখি কালারটা কি হয়। নেক্সট, চোখের কর্নিয়া সংরক্ষণে কি ব্যবহার করা হয়? নাইট্রোজেন ইউজ করা হয়। লাইকার অ্যামোনিয়াতে অ্যামোনিয়ার পরিমাণ কত? 35%। নেক্সট, ফোয়ারা পরীক্ষা দ্বারা কি প্রমাণিত হয়? অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয়, সেটা প্রমাণিত হয়। লেড অ্যাসিডের সিক্ত কাগজকে কালো কে করে? H2S করে ভাই। কি যৌগ তৈরি করে? নিচে কমেন্ট করে দেখা। নেক্সট, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হলো, একই চাপ উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত? ভাই অ্যানোডের থেকে ক্যাথোডে দ্বিগুণ গ্যাস উৎপন্ন হয়, তাহলে ক্যাথোডে 11.2 হলে অ্যানোডে তার হাফ 5.6 লিটার গ্যাস উৎপন্ন হবে। আশা করতে পারি বোঝা গেছে 2:1 অনুপাত। বলছে ক্ষার ধাতুগুলির মধ্যে সর্বনিম্ন মানে সবচেয়ে কম আয়নন শক্তি কোন ধাতুর থাকে? ভাই নিচের দিকে গেলেই তো কমে। যদি নিচের দিকে গেলে কমে তাহলে সব থেকে নিচে কে থাকে? সিজিয়াম থাকে, তাহলে অ্যান্সার সিজিয়াম হয়ে যাবে। জলের চেয়ে হালকা এমন একটি ক্ষার ধাতুর নাম লেখো। লিথিয়াম। নেক্সট, চতুর্থ পর্যায়ে অবস্থিত ক্ষার ধাতুটির নাম লেখো। প্রথমে হাইড্রোজেন, তারপরে হচ্ছে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? পটাশিয়াম হয়ে যাবে। পঞ্চম পর্যায়ের হ্যালোজেন মৌল কোনটা? পঞ্চম পর্যায়ের হ্যালোজেন মৌল হচ্ছে অ্যাস্টাটিন। হয়ে গেছে। নেক্সট, তোরা নিচে কমেন্ট করে জানাতো দেখি একটা তেজস্ক্রিয় হ্যালোজেনের নাম কি? নেক্সট বলছে নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হয় তার উৎস কি? ভাই এই সমস্ত শক্তির উৎস হচ্ছে ভর ত্রুটি। নিউক্লিয় সংযোজনের চূড়ান্ত পর্যায়ে যে মৌলটি উৎপন্ন হয় তার সংকেত কি হবে ভাই? হিলিয়াম হয়ে যাবে। লেঞ্জের সূত্রটি প্রদত্ত কোন সংরক্ষণ সূত্র থেকে পাওয়া যায়? শক্তি সংরক্ষণ সূত্র থেকে পাওয়া যায়। অ্যাম্পিয়ার ইনটু ভোল্ট কোন রাশির একক? ভাই বাচ্চা বাচ্চা প্রশ্ন তোদের কাছে এগুলো। P=VI, তোরা জানিস I এর একক হচ্ছে অ্যাম্পিয়ার আর V এর একক হচ্ছে ভোল্ট, তাহলে অ্যাম্পিয়ার ইনটু ভোল্ট ক্ষমতার একক। এগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন, কিন্তু তোদেরকে আমি এত প্র্যাকটিস করিয়েছি তোদের কাছে এগুলো বাচ্চা। পরশু দেখবি তোরা হু হু করে সলভ করে বেরিয়ে যাচ্ছিস। সমান্তরাল সমবায় যুক্ত দুটি রোধের অনুপাত 1:2। রোধ দুটিতে ব্যয়িত ক্ষমতার অনুপাত কত হবে? ভাই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তো একটা জিনিস অপরিবর্তিত থাকে, সেটা হচ্ছে বিভব প্রভেদ। ক্ষমতার এককটা, ক্ষমতার এটা কি হয় সমীকরণটা? P=V²/R। তাহলে আমাকে একটা কথা বল, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যদি ভিটা অপরিবর্তিত থাকে তাহলে P proportional to 1/R লেখা যায়, মানে ব্যস্তানুপাতিক লেখা যায়। তাহলে যদি রোধের অনুপাতটা 1:2 হয়
তাহলে ক্ষমতার অনুপাতটা উল্টো হবে, মানে 2:1 হয়ে যাবে। আশা করতে পারি ক্লিয়ার আছে। হয়ে গেল আমাদের 25 খানা প্রশ্ন, ডান অ্যান্ড ডাস্টেড। খুব তাড়াতাড়ি পর্ষদের একটা মহা ম্যারাথন আসছে, কি হবে না হবে, লাইভ হবে না রেকর্ডেড হবে, সব চ্যানেলের মধ্যে জানানো হবে। ওই জন্য নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হচ্ছে। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট একটা ভিডিওতে। খুব তাড়াতাড়ি রাসায়নিক গণনা চলতরিত আসছে। জয় ধামাকা।